খাবো এটাই আমি দাও বেটা। আজকে হচ্ছে সেকেন্ড দিন। আজকে আমরা ঘুম থেকে উঠে একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে গেছিলাম। ব্রেকফাস্টে কি কি খেলে বলো? ব্রেকফাস্টে কি কি খেলে? ব্রেকফাস্টে আমি তো অনেক কিছু খেয়েছি, ছিল অনেক কিছুই। খেলাম হচ্ছে বাটার টোস্ট, এগস অমলেট প্লাস মানে বয়েলড এগ প্লাস পোচ ছিল, পরোটা, আলুর দম, পোহা ছিল, তারপর আরো কিছু ছিল। ডোডো ভালো লাগছে? ডোডো পাপা, পাপা আমার ডোডো পাপা কই? খুব ভালো লাগছে বলো? ওর জুতো, ওর আমার জুতোগুলো খুব পছন্দ হয়ে গেছে, জুতোর রঙগুলো। তোমার জুতো হাত দিচ্ছে, আমার জুতো হাত দিচ্ছে গো। বাড়িতে একটা ভিডিও কল করো না। হ্যাঁ করছি। তোমার মাকে করো, আমি এদিকের লোকজনকে করি। সো আজকে হচ্ছে আমাদের মন্দারমণির সেকেন্ড দিন। ব্রেকফাস্ট করার পর ডাইরেক্ট আমরা চলে এলাম সমুদ্রের ধারে বিচে বসতে। যদিও আমরা সমুদ্রে নামিনি, কিন্তু আমরা সমুদ্রের গর্জন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি। আমরা এত ভালোভাবে একসাথে টাইম কখনোই স্পেন্ড করতে পারি না। তার কারণ হচ্ছে আমরা দুজনেই গভর্নমেন্ট সার্ভিস, আর আমাদের ছুটি একসাথে ম্যাচ হয়ে উঠতে পারে না। আমি যেহেতু নার্সিং সার্ভিসের মধ্যে আছি, সেজন্য একসাথে ওর সাথে হয় না। আর ওর যেদিন ডে অফ থাকে সেদিন আমি নিতে পারি না, কারণ বাচ্চা দেখারও একটা ব্যাপার থাকে। বিয়ের 2 বছর পরে প্রায় প্রথমবার আমরা বাইরে এলাম, কারণ বিভিন্ন কাজের ভিড়ে, সংসারের চাপে আমরা প্রায় নিজেদেরকে ভুলেই গেছি। সেই জন্য নিজেদেরকে একটু সময় দেওয়ার জন্য এতদিন পর বাইরে বেরোলাম। এরপর থেকে বেরোতে থাকবো। তো যাই হোক, মন্দারমণি সি বিচটা কিন্তু অন্যান্য জায়গার তুলনায় অনেকটা ফাঁকা। যারা কাজের চাপে একদম অতিষ্ঠ হয়ে পড়েছে, তারা মন্দারমণিতে আসতে রিলস, ভিডিও সব কিছু বানানোর জন্য। আর যারা মজা করতে চাইছে, তারা দীঘা, উদয়পুর এইসব ঘুরতে পারো। তো আমরা বেশ নিজেরা মজা করেছিলাম। এরপর আমরা রিসর্টে গিয়ে নিজেদের লাঞ্চ সেরে নিলাম। আজকে সেকেন্ড দিনের লাঞ্চের মেনু ইলিশ মাছ, ডোডোর জন্য একটা ভাজা মাছ নিয়েছি। এখানে আছে মাটন। এটা খাসি না পাঠা? মাটন। হ্যাঁ খাসি। হ্যাঁ, এটা হচ্ছে পোলাও। মজা লাগছে বলো? কে বাচ্চা এদিকে কি করছো বাবা? এদিকে এসো, এদিকে এসো। তো আজকে 2 দিন অ্যান্ড আমাদের রুম ক্লিনিং চলছে আর বেড চেঞ্জ হচ্ছে। তো ওই জন্যই আমরা বাইরে এসেছি একটু। ডোডো এখানে খেলছে। একটা স্টেজের মতন জায়গা, পুরো প্রোগ্রাম হলে এখানেই হয় সাধারণত। সো এরপর আমরা বেরিয়ে পড়বো মন্দারমণি মার্কেটের উদ্দেশ্যে, যেখান থেকে আমরা গিফটস কিনবো সবার জন্য। দেখা যাক কীরকম হয়। তো এখন আমরা চলে এসেছি মন্দারমণি মার্কেটে। এখানে একটা বড় মনসা মায়ের মন্দির রয়েছে, আর এটা হচ্ছে মার্কেট। ভেতরে একটা বাজারের মতন দেখতে পেয়েছি এরিয়া, ওখানে আমরা এসেছি কিছু জিনিসপত্র কিনতে। সো দীঘা মন্দারমণি সি সাইড এরিয়াতে যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে এই সি ফুডগুলো। তো এখানে তো আমি প্রথমে ভয়ে অতটা কিছু খেতে পারিনি, শুধু স্কুইডটাই ট্রাই করেছিলাম। কিন্তু এরপরে দীঘাতে অনেক কিছু ট্রাই করেছি। কেমন টেস্ট করে বুঝতে পারছি না আমি। লেবু টেবু দিয়ে করে নাকি? ঠিক আছে, বড় থেকে 6টা দিয়ে দাও। তো আজ আমি প্রথমবার স্কুইড ট্রাই করছি, দেখি কেমন হচ্ছে। সো আমাদের সি ফুড ইজ অন দ্য ওয়ে অ্যান্ড আমরা সমুদ্র সৈকতের মজা নিচ্ছি এই ব্লগগুলোতে বসে। কি ভীষণ ভালো লাগছিল। ও মাই গড, বাপরে দেখো। তার মানে কালকে রাতে এটাই হচ্ছিল। সো এখানে স্কুইড দিয়ে গেছে, আর এখানে বোলা ভেটকি দিয়ে গেছে। অর্ধেক মাছ খাওয়া শেষ। আমি প্রথমবার স্কুইড ট্রাই করছি। টেস্ট গুড, and in my review taste is not so good, but still আমি আরেকটা খেয়ে দেখছি, চান্স নিয়ে দেখছি, যদি টেস্ট ভালো লাগে। এই সমুদ্রের ধারে ভালো না গো? না, আমার ভালো লাগছে গো। আমি নেক্সট বার এলে খেতে ইচ্ছুক।
সো আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পরে এরপর আমরা আমাদের রিসর্টের দিকে রওনা দিলাম। প্রায় রিসর্ট থেকে 5 কিমি দূরে আমাদের মন্দারমণি মার্কেট থেকে ফেরত গিয়ে আমরা খেয়েছিলাম তন্দুরি রুটি অ্যান্ড বাটার চিকেন অ্যান্ড ডোডোর ছিল একদম প্লেন আটা রুটি আর খেজুর গুড়, যেটা আমাদের রুটিটা রিসর্ট থেকে প্রোভাইড করেছিল। অ্যান্ড প্রচুর বেবি ফ্রেন্ডলি। তোমরা যদি যাও তাহলে মন্দারমণি বিচ রিসর্টেই অবশ্যই থেকো। সমস্ত রকমের গিফটস কিনে নিয়ে আমরা রিসর্টের দিকে রওনা দিলাম। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো। সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।